হাই এভরিওয়ান, আজ আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারের থেকে একটা খুব সুন্দর একটা কনসেপ্ট আমরা শিখব। একটা শর্টকাট মেথড বলতে পারো তোমরা। অঙ্কটা খুবই সাধারণ অঙ্ক, কিন্তু একটু ভালো করে ভেবে দেখলে বা বুঝতে পারলে তোমাদের এই ধরনের অঙ্কগুলো খুব সহজে তোমরা করতে পারবে। আমি অঙ্কটাকে পড়ছি, ভালো করে তোমরা শোনো, তারপর আমি বোঝাচ্ছি বা দেখাচ্ছি কিভাবে অঙ্কটা তোমরা সলভ করতে পারো খুব তাড়াতাড়ি। দেখো বলেছে দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ইনক্রিজড বাই 20%। একটা জিনিসের দাম 20% বেড়ে গেছে। হাউ মাচ পার্সেন্টেজ উইল বি দ্য প্রাইস ডিক্রিজড নাও টু রিস্টোর দ্য ওল্ড প্রাইস। তার মানে ওই জিনিসের দামটা যে 20% বেড়ে গেছে, তাকে পুরনো দামে রিস্টোর করতে গেলে, মানে আগের দামে ফিরিয়ে আনতে গেলে কত পার্সেন্ট কমাতে হবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো অঙ্কটা কি বলতে চেয়েছে। অঙ্কটা বলতে চেয়েছে আমাকে যে একটা জিনিসের ভ্যালু 20% বেড়ে গেছে, বেড়েছে, এবার তাকে রিস্টোর করতে হবে, পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে, তাহলে কত পার্সেন্ট কমাতে হবে। দেখো কোনো একটা জিনিসের ভ্যালু যখন 8% বেড়ে যায়, কোনো একটা জিনিসের ভ্যালু যদি 8% বেড়ে যায়, তাকে যদি আগে পুরনো জায়গায় রিস্টোর করতে হয়, মানে পুরনো জায়গায় ফিরিয়ে আনতে হয়, তাহলে তার ফর্মুলা কি r/100 প্লাস r ইন্টু 100%। এত পার্সেন্ট তাকে কমাতে হবে, তাহলে আগের জায়গায় চলে আসবে। দেখো এবার আমরা যদি বলি এখানে 20% বেড়েছে, আরেক জায়গায় 20, তাহলে 20/100 প্লাস 20, তার মানে 120 ইন্টু 100, এত পার্সেন্ট, তাই তো? তাহলে এটা কাটলে 6, এটা কাটলে হচ্ছে 50, এটা কাটলে 3, তাহলে 50/3% মানে কত? 16.2/3ও লিখতে পারো তোমরা, বা 16.66%। তার মানে একটা জিনিসের দাম যদি 20% বেড়ে যায়, তাহলে তাকে রিস্টোর করতে গেলে এত পার্সেন্ট কমাতে হবে। দেখো এই যে ফর্মুলাটা দিয়ে দেখো খুব সহজেই তোমরা উইদিন 5 to 10 সেকেন্ডস কিন্তু তোমরা এই অঙ্কটা করে ফেলতে পারবে। কারণ কম্পিটিটিভ এক্সামে অঙ্ক করাটা শেষ কথা না, কত তাড়াতাড়ি অঙ্কটা করতে পারছো সেটা কিন্তু শেষ কথা। তো এই ফর্মুলাগুলো তোমরা যদি একটু মনে রাখতে পারো, তাহলে কিন্তু খুব সহজেই এই ক্যালকুলেশন থেকে তোমরা খুব তাড়াতাড়ি বের করে ফেলতে পারবে। এই অঙ্কটাই আমরা আরেকটা মেথডও দেখো করতে পারি। ধরো এখানে তো পার্সেন্টেজ বলা আছে, 20% বেড়েছে, ঠিক আছে? এটা যদি ফ্র্যাকশনে থাকে তাহলেও কিন্তু আমরা খুব সহজে বলতে পারি। ধরো আমি বললাম কোনো একটা জিনিসের ভ্যালু ধরো n/d, এত পার্ট বেড়েছে, n/d বেড়েছে, ঠিক আছে? এবার n/d কেন লিখলাম? n মানে নিউমারেটর মানে লব, d মানে ডিনোমিনেটর হর, মানে কোনো অঙ্ক যদি ফ্র্যাকশনে থাকে যে এত বেড়েছে, ধরো এই অঙ্কটাই তুমি ভাবো 20% মানে তাকে 5, সিম্পল লজিক। 20% মানে কি? 20/100 1/5। ধরো এই অঙ্কটাই আমি বলছি যে 1/5 এত বেড়েছে, তাহলে তাকে যদি রিস্টোর করতে হয় কত পার্সেন্ট কমাতে হবে। মানে যদি পার্সেন্টেজে থাকে তাহলে তো তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারো। এবার অনেকে যদি কেউ মনে করে যে না আমি ফ্র্যাকশন দিয়ে করবো, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। যদি n/d এত বেড়ে যায়, মানে এখানে যেমন 1/5 বেড়েছে, 20% বাড়া মানে 1/5 যদি বেড়ে যায়, তাকে যদি রিস্টোর করতে হয়, তাহলে কি করতে হবে? তাহলে তার ফর্মুলা হচ্ছে n/d প্লাস n। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, n/d প্লাস n। এবার এর সাথে তুমি যদি 100 করে দাও তাহলে হয়ে যাবে, বা যদি ফ্র্যাকশনও রাখতে চাও সেভাবেও করা যায়। দেখো n/d প্লাস n, এখানে দেখো n মানে 1 আছে, d মানে 5 আছে, 1/5 বেড়ে গেছে, তাহলে কতটা কমাতে হবে? এত কমাতে হবে। তার মানে n মানে হচ্ছে 1, d মানে কত ছিল? 5 প্লাস 1, তার মানে 1/6 তাকে কমাতে হবে। প্লাস 1/6 কমালে আগের জায়গায় আবার ফিরে আসবে। একদম সিম্পল লজিক। তুমি দেখো না, এবার এটাকে যদি আবার পার্সেন্টেজে কনভার্ট করতে চাও, তুমি 1/6 ইনটু 100 করে দাও। এই দেখো এই যে 1/6 ইনটু 100 মানে সেই 16.66% আসবে। বুঝতে পারছো? অনেকে এটাকে পার্সেন্টেজ দিয়ে করতে চাইলে এটা দিয়ে করতে পারে, কেউ যদি ফ্র্যাকশন দিয়ে করতে চায় তাহলে এটা দিয়ে করতে পারে। n/d যদি বেড়ে যায় তাহলে তাকে কমাতে গেলে কত দিয়ে, মানে আগের জায়গায় রিস্টোর করতে গেলে কি করতে হবে? n/d প্লাস n। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই যে 1/6, এই যে n মানে এখানে 1 আর d, n আর d লেখার অর্থ আবার বলছি, n মানে নিউমারেটর উপরেরটা, d মানে ডিনোমিনেটর, তাই এইভাবে লেখা, আর কিছুই না। n মানে 1, এই যে 1 বসালাম, d প্লাস n, d মানে 5, এই যে 5 বসালাম, আর n মানে তো 1 দেখতেই পাচ্ছ তোমরা, তাহলে 1/6 কমাতে হবে। বুঝতে পারছো? এবার এটাকে যদি আবার পার্সেন্টেজে নিয়ে যেতে চাও, সেই 1/6 ইনটু 100 করলে দেখো 16.66%। ঠিক আছে? তো এই অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারলে। তোমরা যদি এটা বুঝে থাকো, আমি তোমাদের একটা অঙ্ক দিচ্ছি, কমেন্ট বক্সে তোমরা উত্তরটা আমাকে অবশ্যই জানিও। ঠিক আছে? কোনো একটা জিনিসের দাম যদি 50% ইনক্রিজ করে,
কোনো একটা জিনিসের দাম যদি 50% ইনক্রিজ করে তাহলে তাকে রিস্টোর করার জন্য মানে আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য ঠিক আছে কত পার্সেন্ট কমাতে হবে। এটা 20% দিয়ে শেখালাম আমি তোমাদের, এটা তোমাকে দিলাম আমি 50%। কোনো জিনিসের দাম যদি 50% বেড়ে যায় তাহলে তাকে আগের জায়গায় রিস্টোর করতে গেলে কত পার্সেন্ট তাকে ডিক্রিজ করতে হবে। ঠিক আছে, তোমরা এই অঙ্কের উত্তরটা আমাকে কমেন্ট বক্সে জানাও।